যে কোনো টিভিতে স্ক্রিনকাস্ট, মিরারকাস্ট বা স্মার্ট ভিউ যেটা স্যামসাংয়ের ফোনে দেওয়া হয়, এগুলো করার জন্য কখনোই তোমাদের ইন্টারনেট বা ব্রডব্যান্ডের দরকার পড়বে না। মানে উইদাউট ওয়াইফাই, মানে উইদাউট ব্রডব্যান্ড বা উইদাউট নেটেই তোমরা এই স্ক্রিনকাস্ট, মিরারকাস্ট বা স্মার্ট ভিউ মতন ওয়্যারলেস ডিসপ্লে তোমরা ইউজ করতে পারবে। আর সেটা কীভাবে ইউজ করবে, কীভাবে কানেক্ট করবে উইদাউট ইন্টারনেট, এই সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। তাই চলো ভিডিওটি শুরু করি। আমার নাম স্বর্ণেন্দু আর তোমরা দেখছো টেক্সিয়া। আগেই বললাম তোমরা উইদাউট ইন্টারনেট বা উইদাউট ব্রডব্যান্ডে কীভাবে মোবাইলের স্ক্রিনকে শেয়ার করবে। আর সেই জন্য আমি আগে দেখিয়ে দিই যে টিভিতে কোনো ব্রডব্যান্ড বা ওয়াইফাই কানেক্ট করা নেই, সেটা আমি আগে চেক করিনি। আর সেটা চেক করার জন্য এটা হলো স্যামসাংয়ের রিমোট, স্যামসাংয়ের টিভি। আর যে কোনো টিভিতেই তোমরা ওয়্যারলেসলি এই স্ক্রিন কাস্ট করতে পারো উইদাউট ইন্টারনেট বা উইদাউট ব্রডব্যান্ড। সেই জন্য আমি ফার্স্টে চলে যাবো সেটিংসে। আর সেটিংসে যাওয়ার জন্য এখানে একটা বাটন দেওয়া রয়েছে, আমি এই বাটনকে টিপে নিলাম। ওকে, সেটিংসে যাওয়ার পর আমরা চলে যাব জেনারেল অপশানে। আর সেই জন্য এখানে যে ডাউন মতন যে বাটনটা আছে, লেট মি ফোকাস, এই ডাউন বাটনটা ক্লিক করবে একবার, দুবার, তিনবার ক্লিক করলে জেনারেলে চলে গেছে। জেনারেলে যাওয়ার পর দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাক্সেসিবিলিটির উপরে অপশান দিচ্ছে। সিম্পলি আমরা এই সাইডের যে বাটনটা আছে, সরি ফোকাস হয়নি, এই যে সাইডের যে এই বাটনটা আছে, এটাতে আবার ক্লিক করব। তাহলে আমরা সাইডে চলে আসলাম। দেন দেখতে পাচ্ছ নিচে নেটওয়ার্কের অপশান আছে। আমি আবার নিচে ডাউন করার জন্য এই ডাউন অ্যারোটা ক্লিক করব, তাহলে নিচে ডাউন হবে নেটওয়ার্ক। নেটওয়ার্ক ক্লিক করার পর মাঝখানেটা ওকে। যারা মোবাইল ইউজ করে তারা জানো যে মাঝখানেটাকে ওকে সাধারণত ধরা হয়, তো এটা হচ্ছে ওকে বাটন। আমি এখানে আবার ক্লিক করলাম আর ঢুকে গেলাম নেটওয়ার্কে। নেটওয়ার্কে যাওয়ার পর সিম্পলি দেখতে পাচ্ছ উপরে লেখা আছে নেটওয়ার্ক স্ট্যাটাস। এই নেটওয়ার্ক স্ট্যাটাস চেক করার জন্য এই ওকে বাটনে আবার ক্লিক করব, এটা ওকে ক্লিক করলাম, নেটওয়ার্ক স্ট্যাটাস। আর দেখতে পাচ্ছ টিভিতে কোনো রকম ইন্টারনেট বা ব্রডব্যান্ড কানেক্ট করা নেই। এখানে দেখাচ্ছে ডাইরেক্টলি যে এটা ক্রস আছে, জুম করে নিচ্ছি, হ্যাঁ ক্রস আছে, তার মানে এখানে কোনো রকম ইন্টারনেট বা ব্রডব্যান্ড কানেক্ট করা নেই। এটার জন্য আমি আরেকবার চেক করার জন্য, ক্রস চেক করার জন্য আমি ডাইরেক্ট হোম বাটনে ক্লিক করছি। এটাকে হোম বাটনে চলে আসার জন্য হোম, দেখো এখানে অনেক রকম অপশান চলে আসছে, ইউটিউব, জিও টিভি, জিও সিনেমা, যাই হোক আমি এখানে জাস্ট হটস্টারে ক্লিক করছি। এই দেখো এখানে দেখিয়ে দিচ্ছে যে টিভিতে কোনো রকম ইন্টারনেট বা ব্রডব্যান্ড নেই। তার মানে তোমরা বুঝে গেলে যে টিভিতে কোনো রকম ইন্টারনেট বা ব্রডব্যান্ড কানেক্ট করা নেই, মানে ওয়াইফাই কানেক্ট করা নেই। সিম্পল এখানে উইদাউট ইন্টারনেট এই টিভিটা রাখা হয়েছে। আর টিভিতে মোবাইল কানেক্ট করার জন্য সিম্পল আমি মোবাইলটা হাতে নিয়ে নিয়েছি। আর এটা স্যামসাং গ্যালাক্সি S21 FE, স্যামসাংয়ের টিভি, স্যামসাংয়ের মোবাইল, তার জন্য তো একটু সিমলেসলি কানেক্ট হবেই। তাছাড়াও আমি অন্যান্য ফোনগুলিও চেক করে তোমাদের দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছ যে এই মোবাইলে কোনো রকম ওয়াইফাই বা ব্রডব্যান্ড কানেক্ট করা নেই, ওয়াইফাই কানেক্ট করা নেই। আর এখানে মোবাইল ডাটা অন করা নেই, পুরোপুরি সমস্ত ইন্টারনেট এখানে বন্ধ করা আছে। সেই ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছ যে স্মার্ট ভিউ একটা অপশান আছে, স্মার্ট ভিউ, ফোকাস করে নিই, স্মার্ট ভিউ। এই স্মার্ট ভিউতে আবার ক্লিক করব। স্মার্ট ভিউতে আবার ক্লিক করলেই কিন্তু এখানে কিছুক্ষণের মধ্যে এই টিভির নাম শো করে দিচ্ছে। দুখানা টিভি, তিনখানা টিভি শো করছে। সিম্পল আমাদের টিভির নাম হচ্ছে কি স্যামসাং 4 সিরিজ 32 ইঞ্চি। এখানে আবার ক্লিক করছি, ব্যাস টিভিতে মোবাইলের স্ক্রিন কানেক্ট হয়ে গেছে। এই দেখো মোবাইলের স্ক্রিন, সিম্পলি পুরো মোবাইলের স্ক্রিন এখানে টিভিতে কানেক্ট হয়ে গেছে। আর যেহেতু এটা স্মার্ট ভিউ, এর জন্য নোটিফিকেশান প্যানেল ডাউন করলেও কিন্তু টিভিতে সেটা শো করে না। মানে তোমরা যে কোনো চ্যাট করতে পারো তখনও কিন্তু টিভিতে শো করবে না। আর এক্ষেত্রে তোমরা যা খুলবে এখান থেকে, আমি যদি গ্যালাক্সি স্টোর খুলি সেক্ষেত্রে ইন্টারনেট নেই বলে এখন এরকম দেখিয়ে দিচ্ছে, ইন্টারনেট নেই এখন। গ্যালাক্সি স্টোর খুললেও কিন্তু যাই খুলবে মোবাইলে, তুমি ছবি দেখো, সিনেমা দেখো, মোবাইল থেকে সব কিছুই কিন্তু সিমলেসলি তোমরা শেয়ার করতে পারবে মোবাইল টু টিভি। এই হলো সিম্পল প্রসেস, তোমরা স্যামসাংয়ের মোবাইলকে স্যামসাংয়ের টিভিতে কানেক্ট করতে পারবে। আর এটা কিন্তু স্যামসাংয়ের টিভি বলে না, যে কোনো টিভির সাথেই তোমরা স্যামসাংয়ের মোবাইলকে কানেক্ট করতে পারবে। সেরকম যে কোনো টিভির সঙ্গেও তোমরা যে কোনো মোবাইলকেও তোমরা স্যামসাংয়ের টিভিতে কানেক্ট করতে পারবে সিমলেসলি এই প্রসেসে। আর এই ওয়্যারলেস কানেক্টিভিটিকে বন্ধ করার জন্য দুটো অপশান আছে। সিম্পল তোমরা যদি এই অপশানটাতে আবার ক্লিক করো, এখানে দেখতে পাচ্ছ একটা পপআপের মতো আসছে, এটা যদি এখন ঢুকেও যায়, সিম্পল এখানে বারটা আমাদের আবার ক্লিক করবে, তাহলে এটা আবার বেরিয়ে আসবে। এখানে সিম্পলি আবার ক্লিক করবে আর ডিসকানেক্টের অপশান আছে, এই ডিসকানেক্টে ক্লিক করলে কিন্তু এই কানেক্টিভিটি, ওয়্যারলেস কানেক্টিভিটি ডিসকানেক্ট হয়ে যাবে। আদারওয়াইজ আমরা এখানে পজ করতে পারি, পজ করলেও এরকম একটা অপশান চলে আসবে যে এই স্মার্ট ভিউকে পজ করা হয়েছে। আবার রিজিউম করার জন্য সিম্পল এখানে দেখবে এই পপআপটা বেরিয়ে আছে। আর এটা একবার যদি ভেতরে এন্টার হয়ে যায়, আবার তোমরা এখানে ক্লিক করলে এটা সিম্পল বেরিয়ে আসবে। এখান থেকে রিজিউম স্মার্ট ভিউ করলে আবার স্ক্রিন শেয়ারিং বা স্ক্রিন কাস্ট স্টার্ট হয়ে যাবে। এটাকে স্টপ করার জন্য সিম্পল তোমরা দুখানা অপশন পেয়ে যাবে। এখানে গিয়ে ডিসকানেক্টে ক্লিক করলে তোমরা এটাকে ডিসকানেক্ট করতে পারবে। আদারওয়াইজ এখানে যদি তোমরা নোটিফিকেশান প্যানেল ডাউন করার পর দেখতে পাচ্ছি যে ওয়াইফাই অটোমেটিক অন হয়ে গেছে, কিন্তু ওয়াইফাই কিন্তু কোনো রকম নেটওয়ার্ক কানেক্ট নেই, জাস্ট সিম্পল ওয়াইফাই কানেক্ট হয়ে আছে। আর এটাই কিন্তু এই স্মার্ট টিভির ওয়াইফাইয়ের সঙ্গে সিঙ্ক হয়ে আছে। আর এর জন্যই স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি
টিভিতে। এখানে যদি আমরা ওয়াইফাইটাকে সিম্পল বন্ধ করে দিই তাহলেও কিন্তু এই স্ক্রিন শেয়ারিং বা স্ক্রিন কাস্ট কেটে যাবে। তোমরা এখন দেখতে পাচ্ছ টিভিতে খুব অগোছালো ঘর আমার। যাই হোক, অনেক কষ্টে ভিডিও বানাচ্ছি। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এইবার দেখাবো পোকো, রেডমি বা শাওমির ফোনে তোমরা কীভাবে স্ক্রিন কাস্ট করবে। সেই জন্য আমার কাছে একটি পোকোর মোবাইল আছে। বেসিক্যালি ব্যাক সাইড থেকে এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে একটি কারণের জন্য। ফোনটা আনলক করার পর সিম্পল তোমরা দেখতে পাচ্ছ যে উপরে কোনো রকম নেটওয়ার্ক কানেক্ট করা নেই, মানে কোনো ওয়াইফাই এখানে কানেক্ট করা নেই। ওয়াইফাই পুরোপুরি ডিসেবল করা রয়েছে। আর ওয়াইফাই অনও করতে হবে না, সিম্পল তোমরা এখান থেকে সেটিংসের অপশানে ক্লিক করবে। সেটিংসের অপশানে ক্লিক করার পর একটু এখানে সার্চ করে নেবে ওয়্যারলেস সার্চ করলে দেখতে পারবে এখানে এই যে ওয়্যারলেস ডিসপ্লে অপশান চলে এসেছে। একবার এই ওয়্যারলেস ডিসপ্লেতে ক্লিক করবে আর এটাকে অন করে দেবে। এটাকে অন করলেই কিন্তু এখানে পপ আপ চলে আসবে যে টার্ন অন ওয়াইফাই। হ্যাঁ, ওয়াইফাই অন না করলে কিন্তু ওয়্যারলেস ডিসপ্লে কাজ করবে না। এখানে ইন্টারনেট লাগবে না, জাস্ট ওয়াইফাইটাকে অন করতে বলছে। আমি একবার জাস্ট ওকেতে ক্লিক করলাম আর দেখতে পাচ্ছি এখানে ওয়াইফাই অন হয়ে গেছে, কিন্তু কোনো রকম ইন্টারনেট কানেক্ট হয়নি, জাস্ট ওয়াইফাইটা অন হয়েছে। তাহলেই হবে, ইন্টারনেটের দরকার পড়বে না। তোমাদের মোবাইল ডেটা বা ইন্টারনেট কোনো রকম খরচ হবে না এই স্ক্রিন কাস্ট বা ওয়্যারলেস ডিসপ্লে ইউজ করলে। টিভির নাম এখানে শো করছে স্যামসাং 4 সিরিজ। আমি এখানে একবার ক্লিক করলাম, তাহলে সিম্পল দেখতে পাচ্ছ তোমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই মোবাইলের স্ক্রিনটাও এই টিভিতে কানেক্ট হয়ে যাবে। এই ব্যাস, এই পোকো মোবাইলের স্ক্রিনটাও কিন্তু এই টিভিতে কাস্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছি পাশাপাশি আমি রেখেছি, এই হলো মোবাইল আর এই হলো টিভি। যেহেতু এটা পোকোর ফোন, সেজন্য নোটিফিকেশান প্যানেল ডাউন করলেও কিন্তু টিভিতেও সেটা শো করছে। আর শুধুমাত্র স্যামসাংয়ের ফোনেই এটা শো করে না, এখন ওখানে স্মার্ট ভিউ দেওয়া রয়েছে, আর একটু স্মার্ট, একটু অ্যাডভান্স টাইপের। নোটিফিকেশান প্যানেল ডাউন করলেও তোমাদের কোনো চ্যাট বা কিছু পড়তে পারবে না এই টিভিতে, যার জন্য এটা খুব প্রাইভেসি টাইপের। কিন্তু পোকোর ফোনে তো সেরকম না, সব ফোনেই তোমাদের এরকম ওয়াইল্ড ডিসপ্লে অন করলে এরকম তোমরা দেখতে পারবে। এই পোকো ফোনে যদি তোমরা তোমাদের মোবাইলের স্ক্রিনটাকে জাস্ট লক করে দাও তাহলে কিন্তু এই টিভিতেও লক হয়ে যাবে আর এরকম টাইম শো করবে সিম্পল। আর যদি আবার অন করে দাও তাহলে আবার সব কিছু নর্মাল। 1 সেকেন্ড, হ্যাঁ ব্যাস, স্ক্রিনটা স্টার্ট হয়ে গেল। আর এটাকে ডিসকানেক্ট করার জন্য সিম্পল তোমরা এখান থেকে ওয়াইফাইটা অফ করে দিতে পারো, তাহলেও কিন্তু এটা ডিসকানেক্ট হয়ে যাবে। আমি যদি ওয়াইফাইটা এখন বন্ধ করি তাহলে ডিসকানেক্ট হবে, আদারওয়াইজ না হলে এই ওয়্যারলেস ডিসপ্লেতে চলে যাবে। এখান থেকে সিম্পল এই ওয়্যারলেস ডিসপ্লে যে অপশানটা রয়েছে এটাকে অফ করে দেবে, নর্মাল টাটা। কিছুক্ষণের মধ্যে টিভি আবার নর্মাল পজিশনে চলে আসবে। এইবার দেখাবো কোনো স্টক অ্যান্ড্রয়েড বা মোটোরোলার মতন মোবাইলে তোমরা কীভাবে এই স্ক্রিন কাস্ট করবে। আমার কাছে এটা মোটোরোলার ঠিক কোন মডেল আছে দেখি তোমরা কজন বলতে পারো। যদি জানো তাহলে আমাকে প্লিজ কমেন্ট জানিয়ে আমি দেখতে চাই যে তোমাদের মধ্যে কজন এই মোবাইলের মডেল চিনতে পারো। যাই হোক, এই মোবাইলে যদি তোমরা স্ক্রিন কাস্ট করো সেই ক্ষেত্রে আমি সিম্পল তোমাদের দেখিয়েছি কীভাবে করবে। আর সেজন্য তোমরা চলে যাবে নোটিফিকেশান প্যানেলে, আর এখান থেকে একটু ওয়াইফাইটা অন করে নেবে। আমার ওয়াইফাইটা অন করা আছে কিন্তু কোনো রকম ব্রডব্যান্ডের সাথে কানেক্ট করা নেই বা কোনো নেটওয়ার্কের সাথে কানেক্ট করা নেই। সিম্পল কানেক্ট করার পর এখানে দেখতে পাবে কাস্টের অপশান আছে, কিন্তু কাস্টের অপশানটা কোনো ব্লাড দেখাচ্ছে বুঝতে পারছি না। ঠিক আছে, সিম্পল ওসব ভেবে তার আপনার লাভ নেই। নিচে দেখতে পাবে এখানে একটা সেটিংসের আইকন আছে, সেটিংসে যাবে, গিয়ে এখানে সার্চ করবে। ফোকাস চলে যাচ্ছে, কাস্ট, CAST কাস্ট। ওকে, কাস্ট সার্চ করার পর দেখতে পারবে এখানে কাস্টের অপশানে চলে এসেছে। একবার কাস্টে ক্লিক করবে, তারপর এখানে ওরা কাস্টকে এখানে ফোকাস করছে, এই কাস্টে একবার ক্লিক করবে, স্মার্ট কানেক্ট। ওকে, টিভির নাম শো করছে, টিভিতে ক্লিক করবে। ফার্স্ট টাইম দেখবে এরকম কাস্ট করলে টিভিতে একটা পপ আপ আসতে পারে। এই যে টিভিতে একটা পপ আপ আসলো, এটাকে সিম্পল তোমাদের অ্যালাউ করতে হবে। অ্যালাউ করার জন্য এই স্যামসাংয়ের যে রিমোটটা আছে এই রিমোট থেকে সিম্পল তোমরা এই অ্যালাউতে ক্লিক করবে। আহা, সিগন্যালটা কেটে গেছে, আমি অনেকক্ষণ টাইম নিয়ে নিয়েছি। আর এখানে মোবাইলেও দেখিয়ে দিয়েছে যে আনএবল টু কানেক্ট, হ্যাঁ কানেক্ট। তো এটাকে ফোকাস করে নিচ্ছে একবার, আর এখানে আবার কানেক্টে ক্লিক করছি। কানেক্টে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আবার সেই সেম টিভিতে একটা পপ আপ চলে এসছে। আর এটাতে তোমরা অ্যালাউ করার জন্য তাড়াতাড়ি করবে, নাহলে কিন্তু আবার কেটে যাবে। এই মোবাইলের যে এই রিমোটের যে এই বাটনটা আছে মাঝখানেরটা, এটাকে আবার প্রেস করে দেবো। আর সঙ্গে সঙ্গে কিন্তু এই মোবাইলের স্ক্রিনটা, মানে মোটোরোলার মোবাইলের স্ক্রিনটা তোমাদের টিভিতে কাস্ট হয়ে গেছে। আর এখান থেকে তোমরা সব কিছু করতে পারবে, কারণ এখানে কিন্তু স্মার্ট কানেক্ট ইউজ করা হচ্ছে। আর স্মার্ট কানেক্ট এখানে একটা মাউস টাইপের প্যাড চলে এসেছে। এই মাউস কল করে, মানে এই মাউসকে জাস্ট ড্র্যাগ করে তোমরা মোবাইল ডেস্কটপ করতে পারো, টিভি করতে পারো, ভিডিও চ্যাট করতে পারো, বা গেম চালাতে পারো, বা মিরর ডিসপ্লে করতে পারো, যেটা তোমাদের
মোবাইলের স্ক্রিনটা টিভিতে শো করবে। ব্যাস দেখো, এই মোবাইলের স্ক্রিনটা টিভিতে শো করছে, আমি যা করবো তাই কিন্তু এই টিভিতে শো করবে। এবার যদি এই কানেকশানটাকে তোমার ডিসকানেক্ট করতে যাও, তার জন্য সিম্পল তোমরা এই যে উপরে দেখতে পাচ্ছ একটা আইকন আছে, এখানে মানে অপশান আছে, যাচ্ছে না, এখানে আবার ক্লিক করবে, তারপরে এইখানে 3 বাটনে ক্লিক করবে। ওকে, ক্লিক করার পর ডিসকানেক্ট ডিভাইস, দেখো এখানে অপশান চলে এসেছে, ফোকাস করে নিই একবার, ডিসকানেক্ট ডিভাইস, এখানে আবার ক্লিক করে দেবে। সিম্পল তোমাদের এই মোটোরোলা ফোনের সঙ্গে টিভির কানেকশান ডিসকানেক্ট হয়ে যাবে। তো এই ছিল সিম্পল কয়েকটা প্রসেস, যেগুলো ফলো করলে তোমরা ইজিলি যে কোনো মোবাইলে উইদাউট ব্রডব্যান্ড বা উইদাউট নেটওয়ার্ক বা উইদাউট ওয়াইফাই কানেক্ট করে সিম্পল প্রসেসে তোমরা টিভির সঙ্গে বা স্মার্ট টিভির সঙ্গে কানেক্ট করতে পারবে। তো আজকের ভিডিওটা এতটাই। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য এই লিঙ্কগুলোতে ক্লিক করো। আজকের মতন এখানেই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।